খবর দেখতে লগ ইন করুন www.tv24bangla.com এই ওয়েবসাইটে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রচারে ব্যস্ত সকল রাজনৈতিক শিবির। রবিবার ভোটের প্রচারে নেমে মুখোমুখি হলেন দুই রাজনীতিবিদ। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী জুলফিকার আলী। রবিবার রঘুনাথগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করেন এই দুই রাজনীতিবিদ। আসন্ন 17তম লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আগামী 23 এপ্রিল 9 নম্বর লোকসভা কেন্দ্র জঙ্গিপুরে হবে ভোট প্রক্রিয়া। নির্বাচনী লড়াইয়ে একে অপরকে টক্কর দিতে প্রস্তুত জেলার প্রতিটি রাজনৈতিক শিবির। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভোটের প্রচারে নেমে পড়েছেন রাজনীতিবিদেরা। রবিবার ভোটের প্রচারে নেমে মুখোমুখি হলেন দুই রাজনীতিবিদ। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায় এবং সিপিএম প্রার্থী জুলফিকার আলী। রবিবার রঘুনাথগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন এই দুই রাজনীতিবিদ। প্রচারে নেমে কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়ের সাথে দেখা হয়ে একে অপরকে শুভেচ্ছা জানিয়ে কথা আদান প্রদানের মাধ্যমে পুনরায় প্রচারে নেমে পড়লেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সৌজন্যবোধে কোনো প্রকার পার্থক্য থাকবে না বলে জানালেন দুই রাজনীতিবিদ। অভিজিৎ মুখার্জি আমাকে প্রচার করতে দেখে নিজেই গাড়ি থেকে নেমে পড়েছিলেন। উনি এগিয়ে এসে আমাকে শুভেচ্ছা জানানোর সাথে সাথে, আমি তো প্রধান শিক্ষক, আমি সাথে সাথে একই উষ্ণতায় তাকে শুভেচ্ছা জানিয়েছি এবং দু একটা কথা বিনিময় হয়েছে, ভালো থাকবেন, ভালো ইত্যাদি, এবং তার সাথে আগেও কথা হয়েছিল, সেটা স্মরণ করিয়ে দেওয়া। এবং উনি রসিকতা করে বললেন আমি প্রধান শিক্ষক, তাই প্রধান শিক্ষকদের উনিও ছাত্র অবস্থায় খুব ভয় করতেন, তাই আমাকে উনি ভয় করছেন এটা মনে হয়। আমি আশ্বস্ত করলাম ব্যক্তিগত ভয় করবেন না, আমরা রাজনৈতিকভাবে 1 ইঞ্চি মাটিও ছাড়ব না, সেই ভয় তারা করতেই পারে। আমরা আজকে অভিজিৎ মুখার্জির সাথে আমার যে নাটকীয় দেখা হয়ে গেল বলতে তাৎক্ষণিকভাবে, কাম অ্যাক্রস বলা হয় এটাকে ইংরেজিতে, সেটাই আমরা এটাই বার্তা দিতে চাইলাম যে গোটা ভারতবর্ষে যে অসুস্থ রাজনীতি চলছে এবং পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক সৌজন্য বলে তো কিছু থাকবে, কিন্তু নীতির ব্যাপারে আমরা যে বামপন্থীরা নীতি অবলম্বন করে এবারের এজেন্ডায় 17 লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমাদের নীতির কোনো স্খলন ঘটবে না, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। রাজনৈতিকভাবে আমরা অন্যরকম চিন্তাভাবনা হতেই পারে, নির্বাচন লড়াই করতেই পারি। উনিও রাজনীতির মাধ্যমে জনগণের উপকার করার চেষ্টা করছেন, দেশের সেবা করতে চাইছেন, কংগ্রেস দলও তাই করছে। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার জন্য সৌহার্দ্য তো কখনো নষ্ট হবে না। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।